আপনি তো দীর্ঘদিন যাবত কাজ করতেছেন। জি জি। এন্ড আপনার এইসবের বিষয়ে একটা ভালো এক্সপেরিয়েন্স আছে। জি জি। এন্ড কাস্টমার ফিডব্যাক কেমন পাচ্ছেন এন্ড কোয়ালিটি সম্পর্কে ওনারা কেমন বলছেন? কাস্টমারের ফিডব্যাক আলহামদুলিল্লাহ খুব ভালো। আমাদের প্রবাসী ভাই যারা আছে এই হাইব্রিড সেটআপগুলো তারা বেশি ব্যবহার করে। জি জি। তাছাড়া আমাদের দেশে যারা আছে তারাও অনেক ব্যবহার করে। তো ফিডব্যাকের ব্যাপারটা যদি একটু বলি, আসলে একটা প্রোডাক্ট লাগাইলে হবে না। আপনি একটা সেটআপ করছেন, জি। প্রোডাক্টের কিছু গুণগত মান থাকে। আপনি ব্যাটারি কি দিতেছেন, ইনভার্টার কি দিতেছেন, এর সাথে আপনি আপনার প্যানেলটা কি দিতেছেন, এগুলো খেয়াল করে নেবেন। অনেক কিছু ম্যাটার করে। আমি 15 টাকা ওয়াটও সোলার প্যানেল আছে আমাদের 24 ভোল্টের, আবার 21 টাকা ওয়াট প্যানেল আছে, আবার 18 টাকাও আছে। আচ্ছা আচ্ছা। এইটা একান্ত কাস্টমারের উপর নির্ভর করে যে কাস্টমার কোনটা চায়, তার ব্যালেন্স কতটুকু কুলায়। তা আমি বলবো আপনি নর্মালটা বেশি না নিয়ে ভালোটা কম নেন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আরেকটা কথা বলি, একটা সেটআপ করতে কমপ্লিট একটা সেটআপ করার জন্য সোলার প্যানেল, ব্যাটারি, ইনভার্টার, এই তিনটা মেন জিনিস। আচ্ছা। এই তিনটা তো আপনার মাস্ট বি, ভালো ব্র্যান্ডের নিতে হবে, অবশ্যই ভালো ব্র্যান্ডের। টিআর 1 লিস্টের প্যানেল নেবেন, মনে যেমন লনজি, জে, জিঙ্কো, অ্যাস্ট্রো এনার্জি, টেকওয়েজ, যেগুলো সেটা অনুমোদিত, সরকার অনুমোদিত যেগুলো, এগুলো আপনি ব্যবহার করবেন। আচ্ছা। ব্যাটারির ক্ষেত্রে যদি একটু বলি, আমি ব্র্যান্ডের ব্যাটারি ব্যবহার করবেন, যেমন হ্যামকো আছে, বলবো আছে, রহিম আফরোজ আছে, এগুলো ব্যবহার করবেন। কারণ এগুলো নিলে একটা সুবিধা আছে, আপনার সারা বাংলাদেশের সব জায়গাতে সার্ভিস সেন্টার আছে। সার্ভিস সেন্টার। আপনার ঢাকা পর্যন্ত ব্যাটারি আনতে হবে না, আপনি এলাকায় বসে সার্ভিস পাবেন। আচ্ছা। আর সেটিংয়ের জন্য যেটা আরেকটা কথা বলি, আপনি ব্র্যান্ডের ব্যাটারি, প্যানেল, ইনভার্টার সব দিচ্ছেন ভাই, অনেক সময় এলাকার ইলেকট্রিশিয়ান তো আপনি করেন না। জি। ভালো মাল থাকা সত্ত্বেও সেটিংটা যদি ভুল হয়, আপনি এটা কিন্তু কাজ করবে না। আচ্ছা। দ্বিতীয় কথা হলো কিছু প্রোটেকশন আছে ভাই, আমাদের কাছ থেকে আপনি কেন মালটা নেবেন, কেন নেবেন, সেফটির একটা ব্যাপার আছে। যেমন সেফটির বলতে আপনাকে এই জায়গায় সার্কিট ব্রেকার ইউজ করতে হবে প্রোটেকশনের জন্য। জি। ডিসি সার্কিট ব্রেকার, এসি সার্কিট ব্রেকার, যেমন আপনার এই জায়গায় একটু দেখেন। আরেকটা জিনিস আমি কমন করে দিছি এখন আমাদের প্যাকেজগুলোতে, একটা চেঞ্জ ওভার ইউজ করবেন। আচ্ছা। চেঞ্জ ওভারটা কেন ইউজ করবেন? চেঞ্জ ওভারটা ইউজ করার উদ্দেশ্য হলো আপনার এই ডিসি যে ইনভার্টারটা, এটা নষ্ট হইতেই পারে। যখন এটা নষ্ট হবে, অনেকে আমাদের প্রশ্ন করে, ভাই আমার তো ইনভার্টারটা নষ্ট হয়ে গেছে, এখন 4-5 দিন সময় লাগবে এটা ঠিক করতে। আপনি তো ঠিক করে দিবেন, এই 4-5 দিন কীভাবে চলবো? আমরা অবশ্যই ওর ভিতরে একটা চেঞ্জ ওভার রাখতেছি। আচ্ছা। চেঞ্জ ওভারের কাজটা কি? ধরেন আপনার ইনভার্টার যতক্ষণ সেটআপটা ভালোভাবে চলবে ততক্ষণ ইনভার্টার দিয়ে চলবে। ইনভার্টারটা যদি নষ্ট হয়ে যায়, আপনি চেঞ্জ ওভার দিয়ে আপনি আবার ইলেকট্রিক লাইনে আগে যেভাবে ইউজ করতেন সেমভাবে ইউজ করতে পারবেন। মানে আপনি এই ইনভার্টারটা 2 দিন, 5 দিন, 10 দিন সার্ভিসের জন্য যতদিনই লাগুক, আপনি আগের মতো কারেন্টের যেভাবে ব্যবহার করতেন এই ব্যবহারটা করতে পারবেন চেঞ্জ ওভার দিয়ে। এরপরে কি দিবেন আপনি? এরপরে দিবেন আপনি একটা এসপিডি দিবেন, যেটা আপনার বজ্র প্রোটেক্টেড, বা আপনার শিলাবৃষ্টি পড়ে, শিলাবৃষ্টি না, আপনার বজ্র প্রোটেক্টেড, যেটা আমরা বলি অনেক সময় শর্ট সার্কিট হওয়া, বা যখন বজ্র হয় তখন কিন্তু ওর ভোল্টেজটা কিন্তু অনেক হাই হয়ে যায়। এই বজ্র প্রোটেক্টের জন্য একটা এসপিডি ব্যবহার করবেন আপনি। একটা ফিউজ ব্যবহার করবেন যাতে আপনার ইনভার্টার কোনো সমস্যা না হয়। সার্কিট ব্রেকার ব্যবহার করবেন, কোথাও শর্ট সার্কিট হোক বা ওভার ভোল্টেজ হোক, যাতে অটোমেটিক প্রোটেকশন থাকে। কেবলটার কথা বলি, অনেকে কারেন্টের কেবল দিয়ে কাজ করেন, অবশ্যই হাইব্রিড সেটআপের জন্য আপনি কারেন্টের কেবল ইউজ করবেন না। সোলারের জন্য ফ্লেক্সিবল কেবল আছে, ভালো মানের তামার কেবল ব্যবহার করবেন আপনি। 6RM, আপনার লোডটা যদি বেশি হয় 3 কিলোর উপরে 6RM, 10RM কেবল ব্যবহার করবেন। 2 কিলোর নিচে হইলে 4.5RM কেবল ব্যবহার করবেন। আপনার মানে নিয়ম আছে ব্যবহার করার, অবশ্যই নিয়ম আছে। আসলে সেটআপ এই জিনিসটা কিন্তু কেউ বলে না, ভাই সেটআপ তো সবাই করে। জি জি। সেটআপ মানে সেল করতে পারলেই শেষ, মনে করে সেল করতে পারছি শেষ, এরকম একটা জিনিস সেল তো অনেকে করবে। জি, আমার দোকান হোক, আরেক দোকান হোক, আরেক ভাই হোক, সেল তো সবাই করবে। একটা প্রপার সেটআপ এটা কিন্তু সবাই করতে পারে না। জি জি। এই প্রপার সেটআপ করে আমি যে বলে দিলাম, আপনি এলাকা থেকে নেন, অন্য দোকানদারের কাছ থেকে নেন, কিন্তু বুঝে নেন যে ভাই আমার এই জিনিসগুলো দিতে হবে। আপনি একটা সেটআপ যদি 3 কিলো একটা সেটআপ যদি আপনাকে 1,30,000 টাকা খরচ হয়, আপনি কি আর 3,000-4,000 টাকা খরচ করতে পারবেন না? অবশ্যই সেফটির জন্য। তাহলে কেন করবেন না? মানে কষ্টের টাকায় করতেছেন, ভালো জিনিসটাই করেন। হ্যাঁ, আমি 30,000, 40,000, 50,000, 1 লাখ টাকায় খরচ করবো, 2-3 হাজার টাকার জন্য আমার এটা আনসেফটি রয়ে গেল। তো এই ব্যাপারগুলো কেউ বলবেন আপনাকে? আচ্ছা।